আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকে। বাজে এখন সকালের 7টা। সমস্ত কাজবাজ কমপ্লিট করে এই যে বাটিতে দুটো মুড়ি এনে খাচ্ছিলাম। আজকে আর বিস্কুট খাইনি, দুটো মুড়ি আর ঝুরি ভাজা দিয়ে খাচ্ছিলাম, শুকনো মুড়ি। আর মা এই যে মাথায় একটুখানি তেল দিচ্ছে। শুনো, আমাদের এখনও ঘুমাচ্ছে। আমি এই চান ফান করে চুলটা শুকনো করছি পাখায় বসে বসে। আর কালকে হচ্ছে আমাদের ঠান্ডা উপোস, তো আজকে তো দুপুরবেলা রান্না হবে অল্প করে, তো রাত্রিবেলা যেহেতু ভাত থাকবে না, এবার রাত্রিবেলা আবার রান্না হবে। তো বেশি করে একটুখানি রান্না হবে, বড় হাঁড়িটা একটুখানি রান্না করবো যাতে পান্তা ভাতটা যাতে ভালোভাবে থাকে। তো কালকে যেহেতু ঠান্ডা উপোস, তো আজকে একটুখানি দেখি বাজার কিছু একটুখানি নিয়ে আসবো মাছ। এই সপ্তাহটা বলতে গেলে তো মাছ ফাছি একদমই খাওয়া হয়নি। সেই সোমবার থেকে পুরো নিরামিষ চলছে। সোমবার, মঙ্গলবার, বুধবারও যাওয়া হয়নি, ডিম দিয়ে কাজ চালিয়ে নেওয়া হলো। কালকে বৃহস্পতিবার ছিল, তো আজকে যেহেতু শুক্রবার, দেখা যাক কী রান্না হয় না হয়। শুনো, আমাকে কাল রাত্রিবেলা বলেই ঘুমিয়েছিল যে আমাকে সকালবেলা ডাকবেন, আমি একটু দেরি পর্যন্ত ঘুমাবো। ওই জন্য ওই যে ঘুমাচ্ছে, ওকে আর ডাকবো না। মাকে বলে গেলাম এখানে একটু আলু কেটে দিয়ে গেছি, যে একটুখানি আলু তরকারি করে। ওদিকে এই যে ভাতটা বসিয়ে দিয়ে গেছি, ভাতটা এই যে হচ্ছে। মাকে বললাম ভাতটা একটু দেখে নামিয়ে নেবে, আলু তরকারিটা করে রাখো। আমি এই যে বাজারের জন্য বেরিয়ে পড়েছি। গেছি বাজার যাবো বলে, কারণ তাড়াতাড়ি না গেলে আবার সে শুনে তো খেয়ে আবার স্কুল যাবে না। 7:30 বাজে। চলুন তাড়াতাড়ি ফিরে পড়বো। কতটা রোদ দেখুন বাইরে। 8টা বাজতে 5 মিনিট বাকি। চলে এসেছি বাজার থেকে, নিয়ে এসেছি কাটা মাছ, মাছের মাথা একটা নিয়ে এসেছি, পুঁই শাক কুমড়ো দিয়ে কত মা করবে মাছের মাথা দিয়ে, কাঁচা লঙ্কা, বেগুন, মিট মশলা এসব নিয়ে এসেছি। মা দিয়ে জল পান করছে, মাছটা ধরে গেলে। এই যে মা এদিকে মাছগুলো ভেজে নিয়েছে, মাথাটাও ভেজে নিয়েছে। আমি এদিকে যে মশলাটা বেটে দিয়েছি মাকে, রান্না করবে। সজনে ডাঁটা আলু দিয়ে মাছ তরকারিটা হবে। এদিকে যে আলুটা ভাজছে, আলু তরকারিটা হয়ে গেছে। মা ওদিকে ওই পুঁই শাক কুমড়ো এগুলো সব কাটছে, মাছের মাথা দিয়ে হবে না। সঙ্গে জল দিয়ে দিচ্ছি, বাইরেটা এখন ব্রাশ করছে। ঘুম থেকে উঠে আমি ব্রাশটা করে দুটো বিস্কুট খেয়ে একটুখানি পড়তে বস, তারপরে উঠে রুটিন মিশিয়ে ভাত খেয়ে চান করে তারপর আবার স্কুলে যেন নিয়ে যেতে হবে। সেদিন তাহলে দেখি আলু ভাজাটা কত দূর কী হলো। এদিকে মা মাছ তরকারিটা করছিল, মশলা কষে নিয়ে এই যে জল ঢেলে দিল, একটুখানি গরম জল। ডাঁটা আলু আর বড়ি কিছুটা ভেজে নিয়েছি। কই গেল আমার বড়ি? এখানে দিয়ে দিয়েছে। আচ্ছা, এই যে ডাঁটা আলু বড়ি দিয়ে মাছের এই যে ঝোল হবে। আর ওদিকে মা যে কড়াটা বসিয়েছে, ওটা হবে আমাদের পুঁই শাক, এই যে মাছের মাথা দিয়ে পুঁই শাক, কুমড়ো, আলু, বেগুন এইসব দিয়ে। পুঁই শাকটা পুরো ভর্তি হয়ে গেছে একদম। একটুখানি সাঁতলে নিলে পরিমাণটা কমে যাবে, কমই আছে, কিন্তু যেহেতু শাকটা তো ওই জন্য যতক্ষণ না সাঁতলানো হবে ততক্ষণ এভাবেই ফুলে থাকবে, যে মনে হচ্ছে যেন অনেকটা হয়ে গেছে। আর রান্না করা করে দেখবেন তরকারি একটুখানি হয়ে যাবে। বাবাকে দিয়ে দিয়েছি মুড়ি আলু তরকারি, বাবা খাচ্ছে। মা বললো আমি আলু তরকারি দিয়ে খাবো না, আমি এমনি জল ঢেলে খাবো। মার একটুখানি সে গ্যাস্ট্রিক প্রবলেম দেখা দিয়েছে, জানেন, ওই জন্য আমি বলছি একটুখানি খাবো না। আমার তো ভালো লাগে আলু তরকারি, ওই জন্য আমি এখানে বেশি করে নিয়ে নিলাম আলু তরকারি। দেখে সব আমিই খাবো, আর তো কেউ খাবে না। তো এই যে মার এখানে জল ঢেলে খাবে, আমি নিয়ে নিয়েছি। ওদিকে মাছের ঝোলটা হয়ে গেছে, পুঁই শাক তরকারিটা হচ্ছে। সুনুদার চান করছে, আজকে শ্যাম্পু করছে, ঢুকেছে বাথরুমে। ততক্ষণে আমার মুড়ি খাওয়া হয়ে যাবে। চলুন তারপরে ওকে রেডি করাবো। চুলটা আগেও ড্রায়ারে শুকনো করে নেবো, তারপরে ওকে রেডি করে নেবো। শুনু একদম শ্যাম্পু করে ঘরের ভিতরে ঢুকেছিল, এই জাস্ট বেরোলো একদম জুতো পুতো পরে। তুই ভাত খাবি নি নাকি? 9:30 বাজে তো, গিয়ে দিয়ে আসবো স্কুলে। হ্যাঁ, চুলটা ড্রায়ারে তো শুকনো করে নিলে হতো বাবা। পাখায় গিয়ে বসো, আমি ভাত নিয়ে যাচ্ছি দুটো। এই যে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে পুঁই শাক, বেগুন, আলু, কুমড়ো, মাছের মাথা দিয়ে হয়েছে। আর এদিকে আছে সজনে ডাঁটা আলু বড়ি দিয়ে কাটা মাছের ঝোল। এইগুলো হচ্ছে আমাদের দুপুরে লাঞ্চের মেনু। শুনুর জন্য এখানে একটা পেটি মাছ ভাজা রেখে নিয়েছি, ও খাবে বলে। ও যেহেতু ঝোল মাছটা অতটা পছন্দ করে না, খায় কিন্তু ভাজা মাছটা বেশি খেতে ভালোবাসে। তো এই জন্যই সকাল করে বাজার যাওয়ার কথা আমার শুনুর জন্য, শুনু যাতে দুটো খেয়ে যেতে পারে। আজকে বললো মা কিছু টিফিন করতে হবে না, তুমি আমাকে একটা ক্রিম পাউরুটি কিনে দেবে। আর কি নেবে মা?
আর কি নেবে? এই যে আমাদের বিড়াল, এইটা হচ্ছে আমাদের বড় বিড়াল, মাছ ভাজা এসে খাচ্ছে, লুকিয়ে লুকিয়ে খায়, সবার সামনে খেয়ে নিচ্ছে। না শুনো, ইয়ে কিনে দেবো, ক্রিম পাউরুটি আর দুটো কলা কিনে দেবো। হ্যাঁ, এই যে বসে পড়েছি আমার শুনুকে ভাত খাইয়ে দেবো বলে। পুঁই শাকের তরকারি একটুখানি নিয়ে আসছি, আর এদিকে এই যে সজনে ডাঁটা আলু বড়ি দিয়ে, ও বড়িটা ভালোবাসে না খুব একটা, সেই জন্য ওকে দিইনি। দেখুন সজনে ডাঁটা আলু আর একটা পেটি মাছ নিয়ে আসছি। সবকে ভাতটা খাইয়ে তারপরে চুলটা শুকনো করবো। এখনো পর্যন্ত আমার ঘরে বিছানা পড়ে আছে, বিছানা গোছানো হয়নি। বেজে গেছে 10:30, শুনুকে দিয়েই চলে এসেছি। আজকে আর একটু দাঁড়াইনি, যা রোদ বাইরে, আমার মাথা ব্যথা একদম কীরকম যন্ত্রণা হচ্ছে। সব কিছু তো কাজ গুছিয়ে গেছে, রেখে গেছিলাম, বিছানাটা তুলে দিয়ে গেছিলাম, এখন আর কোনো কাজ নেই। এখন একটুখানি বসবো। শনিবার ছুটি, আজকে হচ্ছে 3:20, আর কালকে তো শনিবার, কাল 1:30। বেলাটাই তাড়া থাকে, সকালবেলা উঠে তাড়াহুড়ো করে সমস্ত কাজ কমপ্লিট করে বাচ্চাগুলোকে ঠিক টাইমে স্কুলে পৌঁছে দিলেই তবেই যেন মনে একটা শান্তি পাওয়া যায়, একটা আনন্দ পাওয়া যায় যে যাই হোক ঠিক আমি যে একটা ছুটাছুটি করলাম, আমার ঠিক পরিশ্রমটা বৃথা যায়নি, ঠিক কাজে লেগেছে, ও টাইম মতন গিয়ে পৌঁছে গেছে। এটাই ভালো লেগেছে। প্রত্যেক মায়েদের এটাই একটা সকাল হলে চিন্তা যে মেয়ে হোক বা ছেলে হোক, সবাইকে ঠিক টাইম মতন পৌঁছে দিলে মায়েদের একটুখানি নিশ্চিন্ত। এই যে বেজে গেছে 3:35, শুরুকে নিয়ে চলে এসছি। শুনে এই যে ভাত খাবে বললো, ওই জন্য মা এদিকে ভাত দিয়ে দিয়েছে, আর ওর তরকারিটা গরম করছে। তরকারি যেহেতু ফ্রিজে ছিল, এখন ভাত খাবে। ফ্রিজ থেকে একটা জলের বোতলে বের করে নিয়ে আসছে। এসে বাইরে থেকে এতটাই গরম লাগছে আর বলুন, মানে এত রোদ দিয়েছে, এত রোদে চৈত্র মাসে তো গরম হওয়ার কথা, মানে কিছু নতুন করে কিছু নেই। কিন্তু ইদানিং ওয়েদারটা কীরকম হয়ে গেছে, রাত্রিবেলা বেশি রাত্রের দিকে শীত পাচ্ছে, আবার সকালবেলা কুয়াশা পড়ছে, বেলার দিকে গরম, মানুষ আর সহ্য করতে পারছে না। ওই জন্য শুনো এসে বললো ওই যে ভাত খাবে, ওই জন্য ওকে ভাত দিয়ে দিয়েছে মা। হ্যাঁ, পেটি মাছ দেওয়া হয়েছে, খাও তুমি। আমি এখন একটুখানি বাইরেটা গিয়ে বসবো, বিরক্ত লাগছে একদম। এই যে বাজে এখন 5:30, তো একটুখানি বসেছিলাম, অনেকটাই গরম লাগছিল। আর এই যে রোদটা এতটাই পড়েছিল, আমি যে থাক রোদটা একটুখানি ওইদিকে চলে যা, তারপরে আমি আসবো রান্না করে। এখন এসছি, যে কাকা চলে এসে, কাকাকে একটু চা দেবো। ওদিকে এই যে ভাতটা বসিয়েছি, এই যে রুটিটা করব, চালটা মেপে নিয়েছি, চালটা মেপে রেখে নিয়েছি, রুটিটা করব। ঘরদোর সব ঝাড় ফাঁড় দিয়ে চলে এসেছি। চলুন তাহলে কাকাকে চাটা দিয়ে দিই, তারপরে রুটিটা করি। রুটি করা কমপ্লিট হয়ে গেছে, আর এই ভাতের জলটাও গরম হয়ে গেছে, তো কাকাকে চাটাও গরম করে দিয়ে দিয়েছি। তো এখন এই যে চালটা দেবো, রুটি ফুটি সব কমপ্লিট। গরমে তো কেমন লেগে যাচ্ছে, একদম ভালো লাগছে না। চলুন চালটা এর উপর ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিই। তাহলে আজকে আর ভিডিওটা বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। নমস্কার।